আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইসা পড়লাম লিচু নিয়ে। অবশ্যই এখন লিচু ভালো হবে না, সিজনের প্রথম ফল। তারপরে আমার মনে করেন যে সিজনের প্রথম যেটা ওইটা খাইতে ভালো লাগে। আর আইসা পড়লাম আবার আপনার আপেল নিয়ে। এই কসকস আপেলটা আমার ভালো লাগে। এখানে আমার খেজুর শেষ, নিয়ে আসলাম খেজুর। এই দেখেন অরিজিনাল মরিয়ম সৌদিকটা বড়টা, খাইবেন দিল খোশ। ঠিক আছে, 1000 টাকা কেজি। মানে এই যে দেখছেন, খেজুর দেখতে সুন্দর না হলে তার খাওয়া সুন্দর হবে না। খেজুর শেষ, সেই জন্য খেজুর নিয়ে আসলাম। আজোয়া এখানে ভালোটা পাইনি, আজোয়া নিয়ে আসবো, বাইতুল মোকাররম যেতে হইব। আজকে আমার এই যে সবাই মিল্কভিটা দুধ খান, এটা আমার ডিলারশিপ দেখি সেটার জন্য না, আপনারা নিজেরাই চেক করে দেখবেন। এই 1 কাপ দুধের সাথে প্রতিদিন রাত্রে একটা হরলিক্স খাইবেন, পুষ্টিকর শক্তি থাকবে। ঠিক আছে, মিল্কভিটা অবশ্যই, মিল্কভিটার সাথে হরলিক্স অরিজিনালটা 1 কাপের সাথে একটা গুলাই খাইবেন, সকালে দেখবেন সতেজ। আর আজকে এই যে আমার যে লোকটা দেয়, সেখানে অরিজিনাল কাগজি লেবু পাইছে। কাগজি লেবু তো বিলুপ্ত হয়ে গেছে। কাগজি লেবু মানুষ এখন আসলে এই গ্রামের মানুষ নিজেরাই খায় ফেলে, এখন আর দেয় না, এই জন্য পাওয়া যায় না অরিজিনাল কাগজি লেবু। এই একদম অরিজিনাল। আর এই সেই আমার ডিম, যার থেকে সবসময় নিই আমি 12টা করে তাজা ডিম নেই, অতিরিক্ত ফ্রিজে রেখে খাই না। ডিমটা আমার প্রতিদিন লাগেই, আপনাদেরকেও খাইতে বলি প্রতিদিন একটা করে ডিম অবশ্যই খাবে। আর হইছে এই 3টা আম। এটা কোনো মেডিসিন দেওয়া না, এখন এটা খাইয়ে দেখবো এটা পাকা, এটা টক মিষ্টি নাকি শুধু মিষ্টি খাইয়ে দেখবো। কারণ এখন বাজারে যত আম আছে, আম থেকে সাবধান, এখন আম খাবেনই না। কারণ লিচু মিচুর মধ্যে কিন্তু আপনার কেমিক্যাল অত দেওয়া যায় না, খাইতে পারবেন, কিন্তু এই আমের মধ্যে বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকায়। এখন আম খাইবেন না, আম একদম ফুল সিজন হলে খাইবেন। এইটা আমার মনে হয় মেবি কাঁচা আমটাই পাকছে, ওই বেটা দিছে, আমি কিছু আগে খাই দেখি যদি ভালো হয় তাহলে নুন। আমার চেহারা ভালো না, কিন্তু যেগুলো চেহারা ভালো ওগুলো খাইলে মরে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই লিচুটা আমার সবসময় ভালো লাগে। এটা আমার ইমিউনিটি যে বড় বোন, ওরও ভালো লাগে। এটা সোনারগাঁও লিচু, এটার ইয়াটা বড়, বাট এটার রস খুব ভালো। আর অন্যান্য বোনরা আবার সেটা পছন্দ করে না, ওরা রাজশাহীর বড় বড় যেগুলো লাস্টে যেগুলো আসে, মাংস বেশি পিচি ছোট, ওগুলো পছন্দ করে। আমার আর আমার বোনের এটা সবচেয়ে বেশি ভালো লাগে, দেখেন এই রসটা। তবে বছরের প্রথম হইল মিষ্টি, টক নেই, টক মিষ্টি খুব মজা, আর রসালো। আহা, এখন আমরা আমটা চেক করব। আমার গ্রানটা খুব সুপার হয়ে গেছে, পুরো দেশি স্টাইলে, দেশি গ্রান। এটা ভালোই দেখছেন। এবারে থেকে আমটা আনতে হবে কেমিক্যাল মুক্ত। আমি আরো মনে করছি টক মগ, এটা লয়ে বসি, লবণ চিনি টিনি সব লয়ে বসি। একদম দেশি যে গাছের আমগুলো আছে না, এটা। আপনারা বাজারের পাকা আম খাবেন না, পাকা আম থেকে সাবধান। এখন না খাবেন, বাট এখন না, এখনকার গুলো কেমিক্যাল, ভয়ঙ্কর কেমিক্যাল দেওয়া। এমন যদি আম পান, উপরে চেহারা চোরা ভালো না, ওরকম আম পাইলে নেবেন। দেখছেন চেহারা কেমন, বাট ভিতরে, আমার চেহারা দিয়ে দরকার নেই, ভিতরে মাল ভালো হয়ে যাবে। আহা কি আনন্দ। বৈশাখ মাসের পাকা আম খেয়ে ফেলালাম, জ্যৈষ্ঠ মাস লাগে নাই।
আমটা মজা করে আবার পরে খাম। এটা আমার লাগে না এখন আর এই আপেলের গুণাগুণ অনেক বেশি, বাট আপেল না খাওয়ার তো যেহেতু এটা বাইরের থেকে আসে, আপেল না খাতে পেয়ারাটার আমাদের দেশি ফল যেগুলো আছে ওগুলো খেতে পারেন। আর যদি কিছুই না পান তাহলে অবশ্যই একটা করে আপেল খাবেন। আপেলগুলারে আগে 1 ঘন্টা অবশ্যই পানিতে ভিজিয়ে রাখবেন, তারপর খাবেন। আপেলেও অনেক পুষ্টিগুণ আছে। অন্যান্য আবি যাবি বংশক না খায় ভালো কিছু খান, ভালো কিছু খেলে সুস্থ থাকবেন। আমার এইখানে সবগুলোই স্বাস্থ্যকর খাবার, খালি অস্বাস্থ্যকর খাবারের মধ্যে একটা জিনিস আছে, এই আপনার কেকটা, এটাই অস্বাস্থ্যকর। বাট মাঝে মাঝে খিদে লাগে, আবার এগুলো দেখলে ছোটবেলার কথা মনে পড়ে, স্কুলে টিফিন খাইতাম। এই কেকটা আমার পছন্দ, এই জন্য কেকটা নিয়ে আসলাম। আর কোনোটাই আমার অস্বাস্থ্যকর খাবার নেই। আর এই যে খেজুর। তো সবাই ভালো ভালো খান, সুস্থকর খাবার খান, ভালো থাকেন। আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।